রাজ্য জুড়ে এই কাজে নিযুক্ত হয়েছেন শিক্ষক সহ সরকারি কর্মীরা। আর শিক্ষকদের বিএলও কাজে নিযুক্ত করায় সমস্যা দেখা গিয়েছে বিভিন্ন স্কুলে, ব্যাহত হচ্ছে পড়াশোনা। হাওড়ার উলুবেড়িয়া 1 নম্বর ব্লকের পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ের 4 জন শিক্ষকই বিএলও কাজ করছেন। কি হবে কি জানি। পড়াশোনা কি হবে কাল থেকে? বন্ধ থেকে যাবে আর কি হবে। দিয়ে স্যারেরা আসবে না, কিন্তু আমাদের পড়াটাও ঠিকঠাক হবে না। কি হবে আমাদের? জানা গিয়েছে এই স্কুলে শতাধিক ছাত্রছাত্রী যেমন রয়েছে, কিন্তু বিএলওদের লিস্ট প্রকাশ হতে দেখা গিয়েছে এই স্কুলের 4 জন বিএলও কাজে নিযুক্ত। এদের নির্দেশ দেওয়া হয়েছে স্কুল ছেড়ে কাজের সময় প্রত্যেক বিএলওকে বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর ফর্ম দিয়ে আসতে, কিন্তু স্কুলও বন্ধ রাখা যাবে না। এই পরিস্থিতিতে যার স্কুল শিক্ষক যদি বিএলওর কাজে নিযুক্ত হয়ে যান তাহলে স্কুল চালাবে কে? এই নিয়েই উঠছে প্রশ্ন। বিষয়টি নিয়ে কোনো রকম সদুত্তর নেই কোনো পক্ষের কাছেই। বিএলওর কাজে এতই ব্যস্ত, এবার স্কুলটা কিভাবে চলবে এবং বাচ্চাদের মিড ডে মিল আছে সেইটাই নিয়ে আমরা খুব চিন্তিত, কিভাবে কি করা যাবে। 4 জনই বিএলও। সেটাই একটা সমস্যা, জানি না কি হবে। এবং ডিসেম্বর মাসে ফাইনাল পরীক্ষা আছে। কর্তৃপক্ষ জানা সত্ত্বেও আমাদের কিছু বলেনি। দেখা যাক এখন ওইটাই খুব সমস্যা। এখন প্রশাসনিক দিক দিয়ে চাপ আছে, বিএলওর কাজটাকে জোর দিয়ে করতে হবে। তাহলে স্কুলটা আমরা কিভাবে করব? এতগুলো আমরা সংশয় প্রকাশ করছি। সরকারি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে পৌঁছে দেবেন এসআইআর এর স্লিপ। তার সঙ্গে জড়িয়ে আসেন শিক্ষকরা। কিন্তু এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি হাওড়ার উলুবেড়িয়া থানা এলাকার পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়। এখানে ছাত্রছাত্রীর সংখ্যা 100-রও বেশি, শিক্ষক 4 জন। কিন্তু এই 4 জন শিক্ষকই নিযুক্ত থাকছেন বিএলও কাজে। ফলে স্কুলে আগামী কয়েকদিন যতদিন না বিএলওদের কাজ শেষ হয়, কিভাবে পঠন পাঠন চলবে এই নিয়ে সংশয় প্রকাশ করছেন শিক্ষকরাই। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও একই অভিমত, কিভাবে চলবে স্কুল। দাবি উঠছে অন্তত 1-2জনকে স্কুলে রেখে তাদের অল্টারনেটিভ ব্যবস্থা করার, যাতে বিএলও কাজটাও ঠিকঠাক হয় এবং স্কুলটাও ঠিকঠাক চলে। উলুবেড়িয়া থেকে মনোজ চক্রবর্তী রিপোর্ট, ওঙ্কার বাংলা।